যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সোমবারের রুদ্ধদ্বার বৈঠক গাজা যুদ্ধ বন্ধে আশার আলো দেখাচ্ছে। শান্তি চুক্তির ২০ দফা প্রস্তাবে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার অপেক্ষা হামাসের সম্মতির। হামাস এই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হবে বলে আশা করছেন ট্রাম্প, যদিও প্রস্তাবিত শর্তে বরাবরের মতোই হামাস নির্মূলের নীল নকশায় পাকাপোক্তভাবেই অনড় এই দুই নেতা। আর জেনে বুঝেই ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন মধ্যপ্রাচ্য সহ ইউরোপের নেতারা। ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে দুপক্ষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জিম্মিদের মুক্তি দিয়ে হামাসকে আত্মসমর্পণের কথাও বলেন তিনি। ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে ও গাজায় দীর্ঘমেয়াদে শান্তি ফেরাতে ট্রাম্পের এই প্রস্তাব বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে মত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। এছাড়াও এর মধ্য দিয়ে আলোচনার পথ এগিয়েছে বলে দাবি তার। একে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মধ্যপ্রাচ্যের ইতিহাসে একে ঐতিহাসিক জয় বলছেন তিনি। ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাবকে গাজা যুদ্ধ বন্ধে টার্নিং পয়েন্ট বলছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাই দুপক্ষকেই রাজি হওয়ার আহ্বান তার। মুসলিমদের অন্যতম কাণ্ডারি হিসেবে খ্যাত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। যুদ্ধবিরতি কার্যকরে আঙ্কারা পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তুরস্ক ছাড়াও এ প্রস্তাবে সম্মতি জানিয়েছে সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, আরব আমিরাত সহ বিশ্বের মুসলিম দেশগুলো। এক যৌথ বিবৃতিতে কথা জানান তারা। ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। এর মধ্য দিয়ে ফিলিস্তিনে ২ রাষ্ট্রনীতি প্রস্তাব হবে বলে প্রত্যাশা তার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গাজা শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। আর এতে ইতিবাচক সাড়া মিলেছে নেতানিয়াহু ও ইসরায়েলের বাসিন্দাদের পক্ষ থেকেও। למרות שאני קצת פוחדת עדיין להיות כל כך אופטימית. তবে এই প্রস্তাবে খুশি নন ফিলিস্তিনিরা। إذا سلموا الأسرى مرة واحدة بعوض علينا الله. احنا عالم انتهينا على آخر بطل لنا حياة. هذه الخطة بتصب بس في مصلحة ترامب وفي مصلحة إسرائيل. لهم مطامع في غزة بأي طريقة بدهم ينهوا غزة. غزة. ট্রাম্পের এবারের যুদ্ধবিরতি প্রস্তাবে যখন বিশ্ব নেতারা এক হয়েছেন তখন অপেক্ষা কেবল হামাসের সম্মতির। তবে আদৌ হামাস এতে রাজি হবে কিনা তা নিয়ে সংশয় বিশ্লেষকদের। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।